আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো যাদের মুখে ঘা হয় তাহলে তারা কোন ওষুধটি খাবেন, কতদিন খাবেন, কিভাবে খাবেন। এই ভিডিওতে আমি পুরো বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করব। খাবার খেতে গেলে জ্বালা পোড়া করে বা খুব কষ্ট হয় তাকে অ্যাপথালস আলসার বলে বা মুখে ঘা। এই অ্যাপথালস আলসারের কিছু লক্ষণ প্রথমে দেখে আপনি বুঝতে পারবেন যে অ্যাপথালস আলসার হয়েছে। তার মধ্যে হচ্ছে লাল কালার, পরে আস্তে আস্তে সাদা হয়ে যায়। গোলাকার, প্রথমে গোলাকার হয়, পরে লাল কালার ধারণ করে আস্তে আস্তে, পরে সাদা হয়ে যায়। এটার কারণটা কি? এই কারণগুলোর মধ্যে প্রথমে হচ্ছে ঘুম কম হলে হতে পারে, কোষ্ঠকাঠিন্য থাকলে তা হতে পারে, কম পানি পান করলে তা হতে পারে, দুশ্চিন্তাগ্রস্ত করলে তাও হতে পারে। আবার হতে পারে যাদের ভিটামিনের অভাব আছে, যেমন তার মধ্যে হচ্ছে খুবই অন্যতম গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভিটামিন বি12 অভাবের কারণ হতে পারে। আয়রনের অভাবে হতে পারে। এই কারণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার হচ্ছে যে মানে এপথালস আলসার হয়েছে। তো এপথাল আলসারটা কোথায় হয়? এক নম্বরে কমন মোস্ট দেখা যায় ঠোঁটে হয়, তারপরে মুখের গালিতে হয় বা জিহ্বায় হয়। এই গা হলে আপনি কোন ওষুধটা খাবেন? এই রিপসন 5 মিলিগ্রাম ট্যাবলেটটা 3 দিন 2 বেলা করে ক্ষতস্থানে দিতে পারেন অথবা চুষে খেতে পারেন। নিয়ম হচ্ছে চুষে খাওয়া বা তার ক্ষতস্থানে জিহ্বা দিয়ে নাড়াচাড়া করা। তো প্রথমে হচ্ছে ধরুন সকালে মুখে ট্যাবলেটটা নিয়ে জিহ্বা দিয়ে ক্ষতস্থানে বা যে স্থানে সাদা সাদা গোল সাদা সাদা দেখা যায় ওই স্থানে জিহ্বা দিয়ে নাড়াচাড়া করবেন। 2 বেলা, দিনে 2 বেলা যদি ওই ক্ষতস্থানে জিহ্বা দিয়ে নাড়াচাড়া করেন, এরকম করে 3 দিন ওষুধটা ব্যবহার করলে আলহামদুলিল্লাহ এই গা, জিহ্বায় গা হলে তা সেরে যায়।